পটল ভাজা পছন্দ করেন কে কে বলেন তো? আর তা যদি হয় খুবই অল্প মশলা দিয়ে। চলেন আমি কিভাবে পটল ভাজা করি আপনাদের সাথে তা শেয়ার করছি। প্রথমে আমি পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এই পটলগুলোর দুই পাশ কেটে সুন্দর করে উপরে যে সবুজ খোসাটা আছে আমি ওটাকে ছুরির মাধ্যমে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। মোটা কিন্তু মোটা করে এটাকে ছিলা যাবে না, যেহেতু পটল ভাজবো। এই মোটা খোসাটাই কিন্তু খেতে মজা। তারপর আমি দেখুন যেভাবে সাইড দিয়ে কেচে নেয় সেভাবেই কিন্তু আমি পটলের দুপাশটা আমি একটু কেচে নিচ্ছি। এই যে এইভাবে। অনেকেই আছে পটলের ওই পাশ থেকে পিছনের সাইড থেকেও অনেকে কেটে দেয়, আর আমি এইভাবে দুইটা পাশ সুন্দর করে এভাবে কেটে নিই। তাতে করে পটলটা অনেক সফট হয় খেতে, আর ভিতরে কিন্তু হলুদ লবণ ভালো ঢুকে যায়। তো এখন আমি একটা স্টিলের বোলে নিয়ে নিব, দিয়ে দিব হলুদ লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া। আর কোনো মশলাই কিন্তু দিব না এখানে। অনেকে এখানে আদা রসুন ব্যবহার করে, আমি দিব না। আমার কাছে খুব অল্প মশলা দিয়ে এভাবে ভালো লাগে। তো আমি একটু মাখিয়ে রাখবো, এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই। লবণ থেকে এমনিই পানি বের হবে একটু পরে। খুব বেশি সময়ের জন্য কখনো এগুলো মাখিয়ে রাখবেন না, তাহলে কিন্তু বেশি পানি ছেড়ে দেয়, তখন কিন্তু তেল ছিটাবে বেশি পরিমাণের। তো আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তেলটাকে একটু গরম করে নিব। এখন দিয়ে দিব সেই হলুদ লবণ মাখানো পটলগুলো। এই যে সবগুলো একসাথে দিয়ে দিব সুন্দর করে। এখন আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, যেহেতু মনে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম হয়ে যাবে। আর খুব বেশি তেল কিন্তু দেইনি, আছে না যে ডুবো তেল বা ওরকম। তো এই যে আমার কিন্তু তেলের পরিমাণটা ঠিকই আছে। এখন একটু ঢেকে দিয়েছিলাম যেন পটলটা একটু সফট হয়। এই যে দেখুন তেল কিন্তু অনেকটাই শুষে নিয়েছে পটলে। এই তেলেই হবে, আর তেল লাগবে না। এখন আমি আরেকটু ঢেকে দিয়েছি। এই যে ওই পিঠটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। এতক্ষণ আমার চুলার আঁচটা ছিল মিডিয়ামে, যেন একটা মুচমুচে ভাব আসে পটলে। আর এখন কিন্তু আমি আর ঢেকে দিব না। এইভাবে যদি পটল ভাজা করেন তাহলে কিন্তু পটল ভাজা অবশ্যই খেতে ভালো লাগবে। অনেকের আছে পটল ভাজলে কেমন মনে হয় যে সিদ্ধ করে রেখেছে। আসলে কিছু টেকনিক অবলম্বন করলে সব খাবারই কিন্তু ভালো লাগে। খাবার রান্না করাটাও একটা আর্ট। এই যে আমি বলছি না যে আমার পটল ভাজা একদম পারফেক্ট হয়েছে, তা নয়।